রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। হ্যালো এভরিওয়ান, আমি শুভপ্রিয়া আর আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর। মৃতের শহরের এই পর্বে আরও একবার আপনারা শুনবেন ঠাকুমার ঝুলি। আর আজ ঠাকুমার ঝুলি থেকে থাকছে কাঁকনমালা কাঞ্চনমালা। শুরু হচ্ছে আজকের গল্প কাঁকনমালা কাঞ্চনমালা। সে বহুদিন আগেকার কথা। এক দেশে থাকত এক রাজপুত্র আর এক রাখাল। দুটিতে ভারী বন্ধুত্ব। রাখাল যখন মাঠে গরু চড়াতে চড়াতে বাঁশি বাজায়, রাজপুত্র বন্ধুর পিঠে মাথা রেখে এক মনে তা শোনে। একদিন রাজপুত্র বললেন, রাখাল বন্ধু, বড় মিঠে তোমার বাঁশির সুর। আমি প্রতিজ্ঞা করছি, শোনো, একদিন তো আমি রাজা হবই। আমি সেই সময় তোমাকে আমার মন্ত্রী বানাবো, তোমার পরামর্শে আমি রাজত্ব চালাবো। আর যখন আমি রাজত্বের চাপে, এই রাজ সিংহাসনের চাপে ক্লান্ত হয়ে পড়ব, তখন তোমার বাঁশির সুর শুনবো। তোমার বাঁশির সুরে মনের সমস্ত ক্লেদ হালকা হয়ে যায়। তুমি আমার কথা রাখবে তো রাখাল বন্ধু? তুমি আমার মন্ত্রিত্ব নেবে তো? রাখাল বলল, আচ্ছা। দুজনে মনের সুখে থাকেন। রাখাল মাঠে গরু চড়িয়ে আসে, তারপর দুই বন্ধুতে গলাগলি হয়ে গাছতলায় বসে। রাখাল বাঁশি বাজায়, রাজপুত্র শোনে। এমনি করেই সুখে দুঃখে রাজপুত্র এবং রাখালের দিন কাটে। একদিন রাজপুত্র রাজা হলেন। পূর্বতন রাজা রাজপুত্রের কাঞ্চনমালা নামের এক রাজকন্যার সাথে তার বিয়ে দিলেন। রাজা রাজপুত্রের কাঞ্চনমালা রানী ভান্ডার ভরা মানিক। কোথাকার কোন এক রাখাল, সে আবার বন্ধু নাকি? রাজপুত্রের রাখালের কথা মনেই রইল না। একদিন রাখাল এসে রাজদুয়ারে ধর্ণা দিল। বন্ধু, ও বন্ধু, কই রানী কেমন? দেখালে না তো। দুয়ারি তাকে দেখে দূর দূর করে খেদিয়ে দিল। মনের কষ্টে রাখাল কোথায় যে গেল কেউ জানল না। পরদিন ঘুম থেকে উঠে রাজা চোখ মেলতে পারেন না। এ কি? আমার সারা শরীরে এসব এত সোজ, কি যন্ত্রণা! এবার কি করব? রাজা হয়ে যদি এইরকম অবস্থা হয়,
আমি রাজত্ব চালাবো কি করে? রানী দেখেন, সকলে দেখেন, এ কি কাণ্ড! রাজার মুখ ময় সূচ, গা ময় সূচ, মাথার চুল পর্যন্ত সূচ হয়ে গিয়েছে। রাজপুরীতে কান্নাকাটি পড়ে গেল। রাজা খেতে পারেন না, শুতে পারেন না, সূচের জ্বালায় এমনকি কথা পর্যন্ত বলতে পারেন না। মনে মনে রাজা বুঝলেন, রাখাল বন্ধুর কাছে প্রতিজ্ঞা করেও সে ভেঙেছে। সেই প্রতিজ্ঞা ভাঙার পাপেই আজ তার এই দশা। দেখতে দেখতে সূচ রাজার রাজসংসার অচল হয়ে পড়ল। সূচ রাজা সারাটা দিন মনের দুঃখে মাথা নামিয়ে বসে থাকেন। রানী কাঞ্চনমালা দুঃখ কষ্ট সামলে চোখের জল আড়াল করে কোনো রকমে রাজত্ব চালাতে লাগলেন। একদিন রানী নদীর ঘাটে স্নান করতে গিয়েছে। কোথা থেকে এক পরমা সুন্দরী মেয়ে এসে বলল, রানীমা, রানীমা, আপনি যদি দাসী কেনেন তাহলে আমি আপনার দাসী হতে পারি। রানী বললেন, দাসী? তোমায় আমি কিনতে পারি যদি সূচ রাজার সূচ খুলে দিতে পারো তো। তুমি কি সেটা পারবে? দাসী স্বীকার করল। তখন রানী হাতের কাঁকন দিয়ে দাসী কিনল। দাসী রানীকে বলল, রানীমা, আপনি বড়ই কাহিল হয়েছেন। কতদিন না জানি ভালো করে খাননি, ঘুমননি, নাননি। গায়ের গয়না ঢিলে হয়েছে, মাথার চুলে জট লেগেছে। আপনি বরং গায়ের গয়না ঘাটে খুলে রেখে খাড় খৈল দিয়ে ভালো করে চান করে আসুন। রানী বললেন, না রে মা, কি আর স্নান করব, ও থাক। দাসী সে কথা শুনল না। না না রানীমা, আমি আপনার কোনো কথাই শুনবো না। আপনি যান, তাড়াতাড়ি চান করে আসুন। রানীর গায়ের গয়না খুলিয়ে ভালো করে খাড় খৈল মাখিয়ে দিল। রানী গলা জলে নেমে ডুব দিলেন। যে মুহূর্তে রানী ডুব দিলেন, অমনি দাসী চোখের পলকে রানীর কাপড় পরে রানীর গয়না গায়ে দিয়ে ঘাটের ওপর উঠে ডাকল, দাসী, ওলো দাসী, আর তোর কত সময় লাগবে? ঘাটে রাজার বউ কাঁকনমালা দাঁড়িয়ে রয়েছে, আর তুই এখনো ডুব দিচ্ছিস? কত বেলা হলো, খেয়াল আছে তোর? রানী তো অবাক। ডুব দিয়ে উঠে দেখেন দাসী রানী হয়েছে, আর তিনি হয়েছেন কিনা বাঁতি। আমার কি হয়ে গেল? কপালে চড় মেরে ভিজে চুলে রানী কাঞ্চনমালা কাঁপতে কাঁপতে কাঁকনমালার সঙ্গে চললেন। রাজপুরীতে গিয়ে কাঁকনমালা পুরি মাথায় করল। মন্ত্রীকে বলল, আমি নাইতে গিয়েছিলুম, হাতি ঘোড়া সাজানো নেই কেন? পাত্রকে বলল, আমি যে নিয়ে আসবো সে ব্যাপারে কারোর কোনো হুঁশ আছে? দোল চৌদোলা পাঠানো হয়নি কেন? মন্ত্রীর পাত্রের গর্দান গেল। সকলে চমকে উঠল, এ আবার কি? কিন্তু ভয়ে কেউ কিছুই বলতে পারল না।
কাকনমালা রানী হয়ে বসল, ওদিকে কাঞ্চনমালা দাসী হয়ে রয়ে গেলেন। আর রাজা রাজা এসবের কিছুই জানতে পারলেন না। কাঞ্চনমালা আস্তাকুড়েতে বসে মাছ কোটেন আর কাঁদেন। হাতের কাকন দিয়ে কিনলাম দাসী, সেই হলো রানী, আর আমি হলাম বাদী। কি এমন পাপ করেছিলাম যে আমার এমন কপাল, আমার এই সোনার রাজ্য সব ছারখার হয়ে গেল। হায় ঈশ্বর, তুমি কেন এমনটা করলে আমার সাথে? এদিকে রাজার কষ্টের সীমা নেই। সারা গায়ে মাছি ভিন ভিন, সূচের জ্বালায় গা মুখ চিনচিন করে, কিন্তু খেই বা বাতাস করে, আর কেই বা ওষুধ দেয়? হতভাগা রাজা আর রানী কাঞ্চনমালার দিন এইভাবেই কেটে যায়। একদিন কাপড় ধুতে কাঞ্চনমালা নদীর ঘাটে গেছেন। দেখলেন একজন মানুষ একরা সুতো নিয়ে গাছতলায় বসে বলছে, পাই 1000 সূচ, তবে খাই তরমুজ। সূচ পেতাম 5000, তবে যেতাম হাট বাজার। যদি পাই লাখ, তবে দেই রাজ্যপাট। রানী কাঞ্চনমালা তা শুনে আস্তে আস্তে তার কাছে গেলেন। গিয়ে বললেন, কে আপনি? সুচ চাইছেন? আপনার সুচ লাগবে? আমি দিতে পারি, কিন্তু আপনি কি সেই সুচ তুলতে পারবেন? শুনে মানুষটা কোনো কথা বলল না, চুপচাপ নিজের সুতোর পুটলিখানা তুলে রানী কাঞ্চনমালার সঙ্গে চললেন। পথে যেতে যেতে কাঞ্চনমালা সেই অচেনা মানুষটার কাছে নিজের দুঃখের কথা সব বললেন। শুনে সে মানুষ বলল, আচ্ছা, রাজপুরীতে গিয়ে সেই অচেনা মানুষ রানী সেজে বসা কাকনমালাকে বললেন, রানীমা, ও রানীমা, আজ পিঠ কুড়ুলির ব্রত, রাজ্যে পিঠে বিলোতে হয়তো। আমি লাল সুতো নীল সুতো রাঙিয়ে দিচ্ছি, আপনি গে আঙিনায় আলপনা দিয়ে পিঠে সাজিয়ে দেন। ও দাসী মানুষ জোগাড় জাগাড় দিক। কাকনমালা আহ্লাদে আটখানা হয়ে বলল, না না, তা কেন? সে না হয় দাসী হলো, দাসীও না হয় আজ পিঠে করুক। তখন কাকনমালা এবং কাঞ্চনমালা দুজনেই পিঠে করতে বসলেন। উমা, সে কি কাণ্ড! কাকনমালা যে পিঠে করলো তার কি ছিঁড়ে! আশকে পিঠে, চাষকে পিঠে, ঘাসকে পিঠে। ওদিকে কাঞ্চনমালা করলেন চন্দ্রপুলি, মোহনবাসী, ক্ষীরমুরলি, চন্দন পাতা, এইসব। সেই অচেনা মানুষ বুঝল কে আসল রানী এবং কেই বা আসলেই দাসী। পিঠে করে
দুজনে আলপনা দিতে গেলেন। রানী কাকনমালা 1 মণ চাল বেটে 7 কলস জল গুলে এই 1 গোছা স্বর্ণের মুড়ি ডুবিয়ে সারা আঙিনা লেপতে বসলেন। এখানে 1 খাবল দেন, ওখানে 1 খাবল দেন। ওদিকে দাসী কাঞ্চনমালা করলেন অন্যরকম। আঙিনার 1 কোণ ভালো করে পরিষ্কার করলেন। তারপর একটা বাটিতে একটু চালের গুঁড়ো আর জল গুলে এতটুকু ন্যাকড়া ভিজিয়ে আলপনা দিতে শুরু করলেন। আস্তে আস্তে আলপনায় ফুটে উঠতে লাগলো পদ্ম, লতা, তার পাশে সোনার 7 কলস, কলসের উপর চূড়া, 2 দিকে ধানের ছড়া, ময়ূর, পুতুল, মা লক্ষ্মীর সোনার পায়ের দাগ, আরো কত কি। তখন সেই অচেনা মানুষ রানী সেজে বসা কাকনমালাকে ডেকে বলল, ও বাদি, এই মুখে রানী হইয়াছিস? হাতের কাঁকনের নাগন দাসী সেই হইল রানী, রানী হইলেন দাসী। ভালো চাস তো সত্য কথা ক। কাকনমালার গায়ে যেন আগুনের হলকা পড়ল। কাকনমালা গর্জে উঠে বলল, কে রে তুই পোড়ার মুখ? দূর হ এখান থেকে, দূর হ বলছি, দূর হ। জল্লাদকে ডেকে বলল, দাসী আর ওই নির্বংশের গদ্দার নাও, ওদের রক্ত দিয়ে আজ আমি চান করব, তবেই আমার নাম কাকনমালা। জল্লাদ গিয়ে দাসী কাঞ্চনমালা আর সেই অচেনা অদ্ভুত মানুষকে ধরল। তখন সেই অদ্ভুত মানুষ পুটলি খুলে বলল, সুতন সুতন নটখটি, রাজার রাজ্যে ঘটমটি, সুতন সুতন নেবর পো, জল্লাদকে বেঁধে ধো। অমনি 1 গোছা সুতো গিয়ে জল্লাদকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। মানুষ আবার বলল, সুতন তুমি কার? সুতো বলল, পুটলি চার তার। যদি সুতন আমার খাও, কাকনমালার নাকে যাও। অমনি সুতোর 2 গুটি গিয়ে কাকনমালার নাকে ঢিবি হয়ে বসল। যন্ত্রণায় কাকনমালা পাগল হয়ে গেল। সারা ঘর দৌড়াতে দৌড়াতে বলতে লাগলেন, দুয়ার দাও, দুয়ার দাও, দুয়ার দাও, এটা পাগল, এটা পাগল, দাসী ওই পাগলকে নিয়ে এসেছে, দুয়ার দাও। সেই পাগল মানুষ তখন মন্ত্র পড়ছে, সুতন সুতন সুরলি, কোন দেশে ঘর? সুচ রাজার সুচে গিয়ে আপনি পর। দেখতে দেখতে হিল হিল করে লাখ লাখ সুতো রাজার গায়ে লাখ লাখ সূচে গিয়ে জড়িয়ে গেল। সূচেরা জিজ্ঞেস করলো, তার পরম শিলি শিলি কোন ফুরন দিই? নাগুন দাসী কাকনমালার চোখ মুক্তি। অমনি রাজার গায়ে লেগে থাকা লাখ লাখ সূচ মুহূর্তে তার গা থেকে উঠে এল। তারপর সেই লাখ লাখ সূচ গিয়ে কাকনমালার চোখে মুখে গাঁথতে শুরু করল। কাকনমালার তখন সে কি ছটফটানি! সূচের হাত থেকে রেহাই পেয়ে অনেক দিন বাদে রাজা চোখ মেলে চাইলেন আর দেখলেন, এ কি? রাখাল বন্ধু। সেই অদ্ভুত মানুষ আদতেই ছিল রাজার সেই রাখাল বন্ধু। রাজায় রাখালে কোলাকুলি করলেন। রাজার চোখের জলে রাখাল ভাসল, আর রাখালের চোখের জলে রাজা।
বন্ধু, আমার দোষ নিও না। শত জন্ম তপস্যা করেও আমি তোমার মতো বন্ধু পাবো না। আজ থেকে তুমি আমার মন্ত্রী। আমারই ভুল, জানো তো। আমি রাজত্ব পেয়ে আমার করা প্রতিজ্ঞা ভুলে গিয়েছিলাম। তোমাকে ছেড়ে যে আমি কি কষ্ট পেলাম বন্ধু। তোমাকে আমি আর ছাড়বো না। আজ থেকে তুমিই আমার মন্ত্রী। এই রাজত্ব আমরা দুজনে একসাথে চালাবো। রাখাল বলল, আচ্ছা, তা তোমার সেই বাঁশিটা যে হারিয়ে ফেলেছি বন্ধু, একটা বাঁশি দিতে হবে যে। রাজা রাখাল বন্ধুকে সোনার একটা বাঁশি তৈরি করে দিলেন। ওদিকে সূচের জ্বালায় ছটফট করতে করতে কাকনমালার ভবলীলা সাঙ্গ হল। আর কাঞ্চনমালা, রাজা সবটা বুঝে তাকে ফের রানীর মর্যাদায় ফিরিয়ে আনলেন। তারপর শুরু হলো বন্ধুত্বের এক নতুন অধ্যায়। রাখাল এবং রাজায় মিলে সারাদিন রাজ্য শাসন করেন। তারপর রাত্রে চাঁদের আলোতে আকাশ ভরে গেলে রাজাকে নিয়ে নদীর ধারে সেই গাছের তলায় বসে। তারপর রাজার দেওয়া সেই সোনার বাঁশিতে সুর তোলেন। এইভাবেই রাজা, রাখাল এবং রানী কাঞ্চনমালার দিন সুখে কাটতে লাগল। শুনছিলেন আমাদের বিশেষ নিবেদন ঠাকুমার ঝুলি। আর আজ ঠাকুমার ঝুলি থেকে শুনলেন কাকনমালা, কাঞ্চনমালা। রচনা দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার। রাখাল এবং অচেনা মানুষের ভূমিকায় সুপ্রতিম। রাজপুত্রের ভূমিকায় রুদ্রনীল। কাকনমালার ভূমিকায় দীপান্বিতা। কাঞ্চনমালার ভূমিকায় ইন্দ্রাণী। গল্পের কথক আমি, শুভপ্রিয়া। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানান আপনাদের অমূল্য মতামত। ভালো লাগলে বন্ধু ও পরিবারজনের সঙ্গে শেয়ার অবশ্যই করুন। আর শুনতে থাকুন সাসপেন্স স্টেশন মৃতের শহর। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।